হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছো? আই হোপ তোমরা অনেক বেশি ভালো আছো। আজকে তোমাদের সাথে টুকটাক একটা টি শার্ট শপিং ব্লগ শেয়ার করতেছি। অ্যান্ড সরি ফর মাই ভাঙ্গা ভয়েস, কজ ঠান্ডা এত লাগছে যে গলা একদম বসেই গেছে। আজকে এক্সপ্লোর করতেছি আমাদের এলাকার ছোট্ট একটা টি শার্টের দোকান। এখানে বাচ্চা থেকে শুরু করে বড়দের অনেক ড্রেস আপ পাওয়া যায় অ্যান্ড রিজনেবল প্রাইসের মধ্যে তুমি খুব সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবা। এখানে আমি ঢুকে দেখতাম যে বাচ্চাদের যে স্লিভলেস গেঞ্জিগুলো থাকে গরমের মধ্যে, এগুলো পরলে খুবই কমফোর্টেবল ফিল হয়। দেন এখানে আরও ছোট বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। আমি একটা একটা করে তোমাদের দেখায় দিচ্ছি। যেহেতু আমার বাচ্চা কাচ্চা নাই, বিয়ে হয় না, বাচ্চা কাচ্চা কোথা থেকে আসবে, কিন্তু তোমাদের সুবিধার্থে আমি একটা একটা করে দেখায় দিতেছি। যারা আমার ভিডিও দেখো বা এলাকায় থাকো, আমি যে এলাকায় থাকি, তারা এখান থেকে নিতে পারো তোমাদের প্রয়োজনীয় জিনিস। আসলে আমি আজকে আসছিলাম, বাসায় আমার কিছু পরার টি শার্ট লাগতো, এই জন্য তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আমি কি কি কিনলাম। আর যেহেতু কি কি কিনবো এটা তো শেয়ার করবোই, আর এই শপে কি কি আছে সেটাও তোমাদের আমি এক এক করে একটু দেখাই দিতেছি। এখানে দেখো বাচ্চাদের এই যে কিউট কিউট প্যান্টগুলা, এগুলা একটু ঢিলা ঢালার মধ্যে বাচ্চাদের পরলে কিন্তু খুবই সুন্দর লাগে। আর আমরা রাহিলের জন্য দেখতেছিলাম টুকটাক জিনিসপত্র। দেন আমি আবার বাচ্চাদের টি শার্ট যে সেকশনটা, সেখানে এসে পড়লাম। দেখো এখানে কত কিউট কিউট টি শার্ট, আর এগুলোর কোয়ালিটিও কিন্তু অনেক ভালো, পরে খুব কমফোর্ট ফিল হয়। দেন আমার যেহেতু পার্পল কালার অনেক পছন্দ, এই টি শার্টটা আমার অনেক পছন্দ হয়েছে, বাট এটার মধ্যে বড়দের জন্য ছিল না। হোয়াইট টি শার্টটাও অনেক সুন্দর লাগছে। আমার এই বাচ্চাদের টি শার্টগুলো অনেক বেশি ভালো লাগতেছিল, যদি এর মধ্যে বড় পাইতাম তাহলে নিতাম, কিন্তু এরকম বড় ছিল না। তারপর এখানে আরও ছিল ছেলেদের অনেক ধরনের শার্ট, আর এখানে মেয়েদের কিছু লেডিস প্যান্ট ছিল, আমি দেখতেছিলাম, বাট এগুলো আমার একটাও হবে না, একটু ছোট ছোট মনে হইলো। তারপর চলে গেলাম আমার জন্য টি শার্ট দেখতে। এই টি শার্টটা আমার বেশ পছন্দ হয়েছে, কিন্তু কি কারণে যেন নেওয়া হয় নাই। অন্যদিকে আমাদের রাহিলও দেখতেছিল আমার ভাইয়ার সাথে। তারপরে ব্ল্যাক টি শার্টটা অনেক ভালো লাগছে, বাট ব্ল্যাক এখন আমি বাসায় পরতে পারি না, কজ আমাদের বাসায় যেহেতু বিড়াল আসছে, একদম লোম লেগে অবস্থা খারাপ হয়ে যায়। তারপরে এই যে হোয়াইট আর এই ছাই কালার আর সেই পিঙ্ক কালার, হালকা একটু পিঙ্ক কালার, ওই দুইটা টি শার্ট আমি নিছি। তারপর আমার বোন আরও আমাকে কিছু টি শার্ট দেখাইতেছিল লং লং, কিন্তু ওইগুলো পরি না আমি বাসায়। আমি এরকম যে ঢিলা ঢালা, একদম ঢিলা ওভার সাইজ যেগুলো হয়, ওইগুলাই আমি পরি বাসায়, আমার কাছে বেশ কমফোর্ট ফিল হয় এই জন্য। দেন এখানে ছেলেদেরও কিছু টি শার্ট ছিল। আমার মার্কেটে গেলে দুইটা প্রবলেম হয়, একটা হইতেছে আমার ছোটদের জিনিস পছন্দ হয়, না হয় আমার ছেলেদের জিনিস পছন্দ হয়। এটা আমার ছোট থেকে, আমি জানি না কেন। তারপর এখানে যে টি শার্টগুলো আমি দেখতেছিলাম, এগুলো সবগুলোর প্রাইস ছিল 200 করে। এই টি শার্টটা আমার ভাইয়ার খুব পছন্দ হয়েছে, আমার ভাইয়া নিয়েও নিছে, এটাও 200 করে ছিল। দেন দেখলাম এখানে অনেক সুন্দর সুন্দর ব্ল্যাক ক্যাপ আছে, আর সবগুলো ছিল 100 টাকা করে। আমার ক্যাপ অনেক পছন্দ, আর এমনও আমার একটা ক্যাপ লাগতো, এই জন্য আমি এখান থেকে একটা সুন্দর দেখে ক্যাপ নিয়ে নিয়েছিলাম। এই যে এখন যে টি শার্টগুলো ভাঁজ করতেছে, এই 3টা টি শার্টে আমি বেসিক্যালি নিয়েছি 150 টাকা হিসেবে। কোয়ালিটি অনেক ভালো ছিল, আর পরেও অনেক আরাম। কে বাসায় কোন টাইপের ড্রেস আপ পরতে পছন্দ করো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাই দিও। কোন ড্রেস পরে তোমাদের কমফোর্ট লাগে? আমার তো বাসায় টি শার্ট পরে সব থেকে বেশি কমফোর্ট ফিল হয়। তারপর আমি আবার এসে বললাম বাচ্চাদের কিছু জিনিস দেখতে। এখানে এই শার্টটার কালারটা এত বেশি সুন্দর ছিল। দেন এখানের এই টি শার্টটা, জাস্ট কাপড়টা কিন্তু ক্যামেরাতে দেখেই বোঝা যাইতেছে যে কাপড়ের কোয়ালিটিটা কত ভালো। দেন এই যে এই টি শার্টটা, মানে কালারগুলো দেখো, এত জোস জোস কালার ছিল, এগুলো যে কেন বড়দের সাইজের অ্যাভেলেবেল ছিল না। তারপর এই টি শার্টটা অনেক বেশি সুন্দর ছিল। যাই হোক, আমার কথা বাদ দিয়ে আমার সেই ঘুরা ফিরা যায় ছোটদের জিনিস আর ছেলেদের জিনিসই পছন্দ হবে। এই চেক চেক শার্টটাও কিন্তু অনেক সুন্দর। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। তোমরা কে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাই দিও। আমিও তো জানতে চাই যে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছে। আচ্ছা, আর কথা না বাড়াই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি যেহেতু একটু সিক, আমার জন্য একটু সবাই দোয়া করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে দিও। বিদায় নিচ্ছি, বাই বাই।